নমস্কার, আমার নাম সাগ্নিক ঘোষ। আমি আজ আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি হতে চলেছে শুধুমাত্র ফ্রেশারদের জন্য। যারা এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি আছো তারা আমার অন্য ভিডিও দেখতে পারো। তো চলো আজকের এই ভিডিওটি আরম্ভ করা যাক। তো আজকে আমি কিছু ডাউটসের আনসার করব যেটা ফ্রেশারদের খুব ফ্রিকুয়েন্টলি থাকে। ঠিক আছে, তো প্রথম ডাউট হলো লোকেশান চেঞ্জ নিয়ে। তো একজন ফ্রেশার ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা, আমার ম্যানেজার বা এইচআর আমাকে ফোর্স করছে যে আমার যেখানে অনবোর্ডেড লোকেশন বা যেখানে তাকে অনবোর্ড করা হয়েছে সেই লোকেশানে রিপোর্ট করতে, বাট আমি আমার নিয়ারেস্ট লোকেশানে রিপোর্ট করছি ডিউ টু দিস অ্যান্ড দিস রিজন। তো এতে কি কোনো হার্ম আছে বা এতে কোনো অসুবিধা আছে? আমি এবার বলবো এতে কোনো অসুবিধা নেই, বাট তোমাদের প্রপারলি এইচআর বা ম্যানেজারের সাথে ইন মেল কমিউনিকেশন করতে হবে তোমাদের রিজন বা যে জাস্টিফিকেশনের জন্য তোমরা অনবোর্ডেড লোকেশানে যেতে পারছো না। যেরকম অনেকে হেলথ ইস্যুস হতে পারে, ফ্যামিলি ইস্যুস হতে পারে, বিভিন্ন রকম কারণ থাকে। তো তার ডকুমেন্ট সহ এইচআরকে জিজ্ঞাসা করবে যে এই ইস্যুর জন্য কী কী ডকুমেন্ট লাগে, বা বলতে পারো আমাদের কাছে এই ডকুমেন্টস আছে এই কজটাকে সাপোর্ট করার জন্য। তো তোমরা আমাদের সাথে কথা বলে এটাকে মিটিগেট করতে পারো। আরেকটা ডাউট হলো ফ্রেশারদের, যেটা আমি খুব দেখেছি, সেটা হলো যে দাদা আমি আমার মনের মতন প্রজেক্ট পাচ্ছি না। তো দেখো, কোনো প্রজেক্ট আমি বলবো খারাপ হয় না বা কোনো প্রজেক্ট ভালো হয় না। তো আমরা খারাপ ভালোভাবে আমরা ওভাবে প্রজেক্ট যে কোনো বলতে পারি না। তো আমাদের কি দেখতে হবে এখানে? আমাদের দেখতে হবে এখানে যে আমাদের যে অবজেক্টিভ বা গোলটা কি পূরণ হচ্ছে। মনে করো ফর অ্যান এক্সাম্পল আমি একটা বলছি, তোমাদের রোল মনে করো দিয়েছে অ্যাজ আ জাভা ডেভেলপার, বাট তোমরা L1 বা L1.5-এ কাজ করছো। সেক্ষেত্রে আমি বলবো ইউ স্পিক টু ইউর ম্যানেজারের সাথে কথা বলে তুমি তোমার অ্যাসপিরেশনসগুলোকে বলো। কখন বলবে? যখন তোমার অলরেডি প্রজেক্টে 1 বছর হয়ে গেছে। এবার তোমাদের আরেকটা প্রশ্ন হয়তো হতে পারে যে দাদা প্রজেক্টে কাজ করতে করতে আমরা কীভাবে পড়াশোনা করব, বা টাইম ম্যানেজ হচ্ছে না তোমাদের। তো এই নিয়ে যদি তোমাদের আরও ডাউটস থেকে থাকে তো ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। আমি এর উপর একটা ডিটেল ভিডিও বানাবো তোমাদের জন্য। তো চলো এই ভিডিওতে কন্টিনিউ করা যাক। তো তোমরা ম্যানেজারকে বলতে পারো যে স্যার আমাদের এরকম ক্যারিয়ার গোলস আছে, আমরা জাভাতে কাজ করতে চাই বা ফুল স্ট্যাকে কাজ করতে চাই, বা যেটাই তোমাদের ইচ্ছা বা তোমাদের অ্যাসপিরেশন সেটা তোমরা জানাবে। তার আগে তোমাদের কী করতে হবে? এটার জন্য যে কোনো একটা প্রজেক্ট বানিয়ে রাখতে হবে আর একটা সার্টিফিকেশান। বুঝতে পেরেছো? সার্টিফিকেশান ফ্রি আছে, যেরকম হ্যাকার র্যাঙ্ক, সেটা তোমরা করে রাখতে পারো। তাতে কী হবে, ম্যানেজমেন্ট অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে তোমার এই দিকে ঝোঁক আছে। আর একটা কাজ তোমাকে যেটা করতে হবে, অফিসে নেটওয়ার্কিং করতে হবে। যারা এই রিলেটেড বা তোমাদের যেটা অ্যাসপিরেশন আছে যে টেকনোলজিতে বা যে স্ট্যাকে, সেই রিলেটেড প্রজেক্ট কারা কারা করছে বা সেই রিলেটেড ম্যানেজমেন্টের লোক যারা যারা আছে তাদের সাথে তোমাদের কথা বলতে হবে। কথা বলে জানতে হবে সেই প্রজেক্টের কি কন্ট্রাক্ট তোমাদের কোম্পানি পাচ্ছে বা প্রজেক্টের অ্যাভেবিলিটি কী আছে। এগুলো তোমাকে জেনে দেন ইউ স্পিক টু ইউর ম্যানেজার অ্যান্ড চেঞ্জ ইউর প্রজেক্ট। তার আগে তোমাদের চেষ্টা করতে হবে ডিপেন্ডেন্সিটা একটু একটু করে কম করার। এই ডিপেন্ডেন্সি কম করার কখন আসবে? যখন দুটো পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। আর একটা ইস্যু যেটা ফ্রেশারদের আসে যে দাদা আমরা স্যালারি আমাদের ডিডাক্ট হয়ে যাচ্ছে, বা যেটা আমাদের সিটিসি ছিল সেটা আমরা পাচ্ছি না হাতে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমত তোমরা যেটা করতে পারো, তোমাদের যে কোম্পানির ইন্টারনাল পোর্টালে যেটা সাপোর্ট সিস্টেম যেটা আছে, যেরকম বিভিন্ন রকম সাপোর্ট বা হেল্প ডেস্ক থাকে, হেল্প ডেস্কে একটা টিকিট রেজ করে ফাইন্যান্স টিমের কাছে টিকিটটা রেজ করবে, তোমাদের কোয়ারিজটা ডিটেল বলবে, আর তোমরা প্রতি মাসের পে স্লিপে দেখবে ডিডাকশানস কী আছে, সেই ডিডাকশানসকে তোমরা জাস্টিফাই করতে বলবে। তো এই জন্য হয়তো তোমাদের দে ক্যান আস্ক ইউ ফর দ্য পে স্লিপ। বুঝতে পেরেছো? আর একটা ডাউট থাকে হচ্ছে ফ্রেশারদের যে দাদা আমরা সার্টিফিকেশানে যাব না স্কিলসের জন্য যাব। তো আমি এখানে একটাই কথা বলবো যে স্কিলটা হচ্ছে তোমাদের টুলস যে সাহায্যে তোমরা এগোতে পারবে, আর সার্টিফিকেশানটা হচ্ছে একটা ভ্যালিডেশন, আর কিছুই না। সার্টিফিকেশানে হচ্ছে তোমাদের একটা দেখায় যে তুমি এটা জানো, তো এটায় তুমি কাজ করতে যোগ্য। ইট ডাজ নট জাস্টিফাই ইউর স্কিলস।
এখন যে কেউ মানে বা যেভাবে হোক অনেকে বিভিন্ন রকমভাবে সার্টিফিকেশানস করে, তো তোমরা বুঝতেই পারছো, তোমরা যেহেতু স্মার্ট অনেক, এটা নিশ্চয়ই বুঝে গেছো। আর তোমরা বলবো, যদি কোনো ফ্রেশার হয়ে আপ টু 2 year অফ এক্সপিরিয়েন্সে তোমরা ডোমেন চেঞ্জ করতে চাও, দেন সার্টিফিকেশান ইজ আ মাস্ট। তো আজকের এই ভিডিওটা আমি এত অবধি রাখবো। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। আর টাইম ম্যানেজমেন্টের উপর যদি তোমাদের কিছু দরকার থেকে থাকে, ডু লেট মি নো ইন দ্য কমেন্টস। আর এই চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কর্পোরেট গাইডেন্স বাই শাগনিক ঘোষ। নমস্কার।